সব নবীর বৈশিষ্ট্য 10টা। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। দুই, এ ফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ, চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নাই। তিন, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। চার, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু ব্যবহার পরে পানি, এ কথা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে। 5, কাসুল আজফার, নখ কেটে ফেলা। নখ সব নবীর অভ্যাস, শিষ্টাচার, নখ কেটে ফেলা। বগলের লুম উঠিয়ে ফেলা, মহিলা হোক পুরুষ হোক, নিচের লুম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। এগুলো হলো নবীগণের অভ্যাস, খাসলাত। লজ্জা নবীগণের বৈশিষ্ট্য। সব নবীর একটা কথা ছিল, সব নবীর একটা বাক্য ছিল, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো। আল হায়া ওয়াল ঈমান কারনাও জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। শিষ্টাচার কাকে বলে? কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে শয়তান দুধ খাবে, খাবেই, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কাকে বলে? পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? গিলাসটা ডান হাতে ধরবে। শিষ্টাচার কাকে বলে? ডান হাতে খাবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সামনের দিকের মাথার চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? সব চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? এই নগ্ন স্কিন পায়জামা পরা, সেটাই কি শিষ্টাচার? আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে, সব বছরই হজ করে, উমরা করে মাসে মাসে। এটা বাপ আর এটা বেটি, হলো অযোগ্য বাপ, ঘৃণিত কাপুরুষ বাপ। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। দুই, এ ফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ, চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নাই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ, চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস, শিষ্টাচার স্বভাব। তিন, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। চার, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু ব্যবহার পরে পানি, এ কথা মিথ্যে।
পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে। এটা ছিল নবীদের খাসলাত, স্বভাব, অভ্যাস। এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার, আবার 40 কদম, আবার পায়ের উপরে পা উঠানো, আবার খক খক করে কাশা, একবারে নোংরামি, একবারে বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য, তাহলে তার বউকেও হাঁটতে হবে। তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। বলে কেমন করে সাজে? বলে পুরুষকে যেমন করে সাজে। পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে, তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে। ধর্ম তো আর পাগল হয়নি। সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা ধর্ম। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5, কাসুল আজফার, নখ কেটে ফেলা। নখ সব নবীর অভ্যাস, শিষ্টাচার, নখ কেটে ফেলা। তো মেয়েকে শিষ্টাচার শিখাবে। কি শিষ্টাচার শিখাবে? মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাও জানে না। শুনেছে শিষ্টাচার একটা শব্দ। শিষ্টাচার কি? আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য, কেউ কি জানে ধৈর্য কি জিনিস? ধৈর্য হলো ঘোড়ার ডিম। সবাই বলে ঘোড়ার ডিম, কেউ দেখেনি। তো তাই হলো ধৈর্য। যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছে মতো বলে নেয়, সবাই বলে ধৈর্য। যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছে মতো জেল হাজত দিয়ে নেয়, সবাই বলে ধৈর্য। একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয়, আবার গরু জবাই করে। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, গরু জবাই করতে আমি নিজে দেখেছি। সবাই বলে ধৈর্য। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? এখন এখানে যারা মহিলারা বসে আছে, অধিকাংশ মেয়েদের নখ বড় আছে। তাহলে ওর বাপ নাই নাকি? ওটা কি তার সৎ বাপ? ওর মা নাই, ওটা কি তার সৎ মা? আমি বলেছি সৎ মা, কিন্তু আসলেই কি সৎ মা? সৎ মা নয় তো। আমি বলেছি সৎ বাপ, তা আসলেই কি সৎ বাপ? সৎ বাপ নয় তো, হলো অযোগ্য বাপ, ঘৃণিত কাপুরুষ বাপ। শিষ্টাচার কাকে জানে না। আল্লাহর নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল, সে মেয়ে 3টে হবে অন্তরাল। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সামনের দিকের মাথার চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? সব চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? এই নগ্ন স্কিন পায়জামা পরা, সেটাই কি শিষ্টাচার? আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে, সব বছরই হজ করে, উমরা করে মাসে মাসে। এটা বাপ আর এটা বেটি। আমি বলেছি সৎ বাপ, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলিয়েন না। বলেন আমি কি করতে পারি? আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যা। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। বলেন আপনি কি মেনে নিয়েছেন? শিষ্টাচার কাকে বলে? কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে শয়তান দুধ খাবে, খাবেই, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে
তখন মায়ে বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কাকে বলে? পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? গিলাসটা ডান হাতে ধরবে। শিষ্টাচার কাকে বলে? ডান হাতে খাবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ, তার বাপ খারাপ মানুষ, অযোগ্য মানুষ, ও সৎ বাপ, ও সৎ বাপ, ও মা সৎ মা। ওই মা জানে না মা কাকে বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তার বাচ্চা হয়ে গেছে, সেই জন্য মা। ওর জানা নাই মা কাকে বলে। চিরদিন 30 বছর থেকে বলে আসছে একটা হাদিস, যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে। তখন আমি জাবেরের হাদিসটা বলেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি, এখন মসজিদে ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, সবাই এখানে থাকো, সকালে যাব, এখানে রাতে থাকি, মদিনায় সকালে ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো এইটুকু বলতেই আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বহা তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। দেখেন এবার জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতারাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তার নাম মা। রাসূলের সামনে বিবরণ দিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা 4টা কারণে। আমার 9 জন বোন আছে, সবাই কম বয়সের, কারো বিবাহ হয়নি। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বিদ্যা না হয় বুঝলামই, ছেঁচড়া মেছড়া করে কি যে শিখালো। 4 পাস করেনি, তাই বলছে মেয়েকে ডাক্তার করবে, তাই নিয়ে খুব ব্যস্ত। 6 পড়ার পরে 4 জন মাস্টার, ক্লাস 8-এ গিয়ে 6 জন মাস্টার, মেট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার। তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোনো বিশ্ববিদ্যালয়ে, কয়েকদিন পরে মেয়ে আরেকজনের সাথে চলে গেছে। তখন টাকাটি কি হলো? কোলার বাড়ির সেই ছেলেটা অতীব মেধাবী, ভালো ভদ্র ছেলে, সবাই তাকে বলে খুব ভদ্র, খুব মেধাবী, সবাই বলছে উত্তরবঙ্গের সবচেয়ে মেধাবী। তাই পড়াশোনা করেছে, বাপে বলেছে বড় ডাক্তার। তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো দেখলাম সেই দিন আসলো কোলার বাড়িতে, গাড়ি থেকে নামলো, কথার কথা গ্রামের লোকজন দৌড়িয়ে এসেছে, চাচি খালা ফুফু দেখবে কত সুন্দর আদরের ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গলায় টাই আছে, গায়ে স্যুট আছে, পায়ে জুতা আছে, মোজা আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো। গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, দেখা গেল হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে? আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছেলে মানুষ, মহিলা। আবার দেখেন প্রেসক্রিপশন লিখেছে ওই ওষুধ কোম্পানির,
যারা তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, তারপরেও যারা তাকে টাকা দেয় তাদের ওই কোম্পানির ওষুধ লিখেছে। বলেন এখন একে কি করবেন? এ কি করবে জাতি? আমাকে বলছে আব্দুর রহিক সাহেব, 3টে ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না? বলছে সবাই তো দেয়, কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি। সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি, ওই পাতা আমি রাখিনি। তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে। শুনুন, বিদ্যা কাকে বলে বাপ মা বুঝতে পারলো না, পরিস্থিতিকে বিদ্যা বুঝলো, মূলত তা বিদ্যা নয়। বিদ্যা কি জিনিস এটা শুনতে হলে আব্দুল্লাহ যেভাবে বিস্তারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলিতে বলছে সেগুলো আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন বিদ্যা কি জিনিস, বিদ্যা মূলত কাকে বলে, এইটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার তো কেউ 5 পয়সা দাম দেয় না, নখ বড় আছে তো। আর আমি কি বলতে পারি? আমি বলে গেলাম ও হলো সৎমা, এ পর্যন্ত বললাম। তারপরে যেটা আল্লাহ রাসূল বললেন, নবীগণের স্বভাব বৈশিষ্ট্য, নাক ফুলে বেতে, বগলের লোম উঠিয়ে ফেলা, মহিলা হোক পুরুষ হোক, ব্লেড দিয়ে কাটা যাবে না, উঠেই ফেলতে হবে। এটাই হলো নবীগণের শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। এগুলো হলো নবীগণের অভ্যাস, এগুলো হলো নবীগণের স্বভাব। তারপরে হলো আল হায়া, লজ্জা। লজ্জা নবীগণের স্বভাব, লজ্জা নবীগণের খাসলাত, লজ্জা নবীগণের বৈশিষ্ট্য। সব নবীর একটা কথা ছিল, সব নবীর একটা বাক্য ছিল, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো। আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যে রফা আহাদম রফেলা আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। লোকে বলে ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করে এসেছে, বাপের টাকা আছে, কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না, তাহলে বুঝতে হবে ঈমান কম। মেয়েটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে, বুঝতে হবে ঈমান কম। 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, হজ করেছে ঠিকই, পর্দা করে ঠিকই, বোরখা পরে ঠিকই, কিন্তু ঈমান কম থাকার কারণে পাপও চলমান আছে, ইবাদতও আছে, পাপও আছে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়। ঈমান যত কম পাপ তত বেশি, ঈমান যত বেশি পাপ তত কম।